সম্মানিত ভিউয়ার্স, দেখেন বর্তমান সময়ে প্রচুর গরম পড়েছে। সেই গরম থেকে বাঁচার জন্য আমরা কারেন্টের সাহায্যে ফ্যান ব্যবহার করি, কিন্তু যখন কারেন্ট থাকে না বা ইলেকট্রিসিটি থাকে না তখন আমরা হাঁপিয়ে উঠি। আবার যখন আমরা বাইরে যাই তখন আমাদের হাতে কোনো ফ্যান থাকে না, প্রকৃতির বাতাসই আমাদের একমাত্র উপায়। কিন্তু যখন বাতাস থাকে না বা রাত্রে ঘুমাইলে যখন কারেন্ট থাকে না তখন আপনারা কি করবেন? তার জন্য দেখেন ছোট্ট একটা ফ্যান এখন বাজারে কিনতে পাওয়া যায়। দুইটা পাকা আছে আর তার সাথে এই টাইপ সির একটা পয়েন্টার আছে। এই টাইপ সি পয়েন্টারটা যদি আপনি আপনার এই ফ্যানের সাথে লাগিয়ে দেন, দেখবেন বেশ বাতাস হয়। দেখেন কত সুন্দর। তারপর এভাবে ধরলেন, একসাথে 2-3 জনের বাতাস আপনি পেয়ে যাবেন এবং এটার দামও খুব বেশি না। তবে এটা ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এটা যেহেতু একটি ছোটো একটি ডিভাইস এবং তার যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেই মোটরটা প্রায় 30 মিনিট পর্যন্ত চলার পর হালকা একটু গরম হতে পারে। কাজেই আপনারা একেবারেই কন্টিনিউ এটা ব্যবহার করবেন না। 30 মিনিট পর এটাকে 5 মিনিটের জন্য একটু খুলে ফেলবেন এভাবে, তখন আপনি আবার 5 মিনিট পরে আবার ব্যবহার করতে পারবেন। এবং এটাতে হাই ভোল্টেজও খায় না, এটাতে যে খুব বেশি ভোল্টেজ প্রয়োজন তা না। আপনি আধা ঘন্টা ব্যবহার করার পরে মোবাইলের যে চার্জার, যে যেমন আপনার 60% চার্জ আছে, 60% থেকে দেখবেন আধা ঘন্টা ব্যবহার করার পরে 45% চার্জে চলে আসতে পারে। কাজেই এটা এভাবে ব্যবহার করতে পারবেন। আবার আপনার যদি মোবাইলের চার্জ ব্যবহার করতে না চান তাহলে আপনাদের যে পাওয়ার ব্যাংক আছে সেই পাওয়ার ব্যাংকে যাদের টাইপ সি পয়েন্ট আছে, এই টাইপ সি পয়েন্ট এই পাওয়ার ব্যাংক ব্যবহার করেও আপনারা এই পাখাটি ব্যবহার করতে পারেন। এবং এই ফ্যানটি বেশ মজবুত। আমাদের ঘরে যে ফ্যান থাকে, যেটা টেবিল ফ্যান বলি, সেই টেবিল ফ্যানের পাখার চেয়ে এই পাখাটি খুবই মজবুত এবং এটি বিভিন্ন কালারে পাওয়া যায় এবং তার ওজনও খুব বেশি না, হালকা একেবারে। তাহলে আপনারা যদি এটা ব্যবহার করেন আপনাদের জন্য খুব ভালো হবে এবং আপনারা এটি নিতে পারবেন। তবে এটির বাজার মূল্য আমি যখন কিনেছি তখন 120 টাকা ছিল, এখন হয়তো বাড়তে পারে। তারপরে বিভিন্ন কালার এটি পাওয়া যায় এবং আপনারা এটি ব্যবহার করে অনেক আনন্দ পাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এটা আপনারা ব্যবহার করে দেখবেন আর আপনারা অবশ্যই সতর্কতার সাথে এটি ব্যবহার করবেন। এবং যখন এটি ফ্যানটি খুলবেন, এভাবে যখন লাগানোর পরে যখন ফ্যানটি খুলতে চাইবেন তখন আপনারা এখানে ধরে খুলবেন, উপর দিকে ধরলে কিন্তু সমস্যা হতে পারে। কাজে এখানে ধরে খুলবেন এবং যারা শিশুদের সামনে এটি ব্যবহার করবেন তাদেরকে খেলতে দিবেন না, তাদের হাতে আঘাত পেতে পারে। কাজে খুব সাবধানে এটি ব্যবহার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।